আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে নানান বিষয়ে তাদের অভিযোগের কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড.এম. মিজানুর রহমান, সরকারি কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল 10টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। পরে জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মুলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি আলোচনা করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সুসজ্জিত এই মাস্টার প্যারেড পরিদর্শন করেন শরীয়তপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শেখ শরীফুজ্জামান সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল দুপুরে বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি, কাপড়পট্টি, গেঞ্জিপট্টি সহ বিভিন্ন স্থানে গিয়ে দোকানে দোকানে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে এই লিফলেট তুলে দেন তারা। বিতরণকালে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান রিন্টু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কোনো বিকল্প নেই। গোপালগঞ্জের মানুষ নিজেদের উন্নয়নের জন্য বিএনপিকে শক্ত ঘাঁটি হিসেবে পরিণত করতে চায়। মাদারীপুরে প্রায় ২ কোটি টাকার রেইজ গজ মিটার স্থাপনে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল দুপুরে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অফিসে এ অভিযান পরিচালিত হয়। জেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫৬টিতে বিশ্বব্যাংকের অর্থায়নে বসানো হয় আবহাওয়ার আগাম পূর্বাভাস যন্ত্র। কিন্তু অধিকাংশ যন্ত্র এখন বিকল, কোথাও কোথাও যন্ত্রপাতি উধাও। তদারকির অভাব ও স্থাপনে অনিয়মের অভিযোগ তুলেছেন প্রান্তিক কৃষকরা। দুদক টিম সদর উপজেলার মোস্তফাপুর, ঘটমাঝি ও কালকিনির কয়েকটি ইউনিয়নে সরেজমিন পরিদর্শন করেন। এ তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় দুদক। শরীয়তপুরের ডামুডা উপজেলার নয়াকান্দি গ্রামের মায়ের দোয়া আইসক্রিম কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। এ সময় আইসক্রিমে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার আইন ৪২ ধারা মোতাবেক ওই কারখানা মালিককে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য। লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রাকালে ভূমধ্য সাগরে নৌকাডুবির ঘটনায় মাদারীপুরের রাজৌর উপজেলার কবিরাজপুর গ্রামের ৯ যুবক নিখোঁজ হয়েছেন। গত এক সপ্তাহ আগে দুটি নৌকায় করে প্রায় ৮০ জন যাত্রী ইউরোপের পথে যাত্রা করেন। এর মধ্যে মাত্র ৪ জনের সন্ধান মিলেছে, বাকিরা এখনও নিখোঁজ। স্থানীয় সূত্র জানায়, নিখোঁজদের মধ্যে মাদারীপুর জেলারই অন্তত ৩৪ জন রয়েছেন, তবে এদের অনেকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে মানব পাচারের অভিযোগে রাজৌরের কবিরাজপুর এলাকা থেকে ডেন্টাল চিকিৎসক রনি দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, বেদভিটা গ্রামের শহীদ ফকিরের মেয়ে আসিয়া খানম এবং তার ভাতিজি আলামিন ফকিরের মেয়ে জিম গতকাল বিকেলে সবার অগোচরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর বিকেল ৫:৩০টার দিকে বাড়ির পুকুরে তাদের ভেসে উঠতে দেখেন। পরে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম পুকুরে ডুবে ২ শিশু মারা যাওয়ার কথা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদারীপুরের শিবচরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দবির মুন্সি নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে শিবচর উপজেলার শিরোয়াইল ইউনিয়নের
পশ্চিম কাকই গ্রামে স্থানীয় মসজিদে আসর নামাজ আদায় শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন দবির মুন্সি। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল দবির মুন্সিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দবির মুন্সি শিবচর উপজেলার শিরোয়াইল ইউনিয়নের পশ্চিম কান্দি গ্রামের কাকুর মুন্সির ছেলে। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।